লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম মানার সময় কথা মনে মনে ভাবতে থাকা, আমি এই হুকুম পালন করছি, এই জন্য করছি, আল্লাহর মহাব্বতে করছি, আল্লাহর রহমতের আশায় করছি, আল্লাহর আযাবের ভয়ে করছি। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়ার সময় এই নিয়ত করা, আমি আল্লাহর আযাবের ভয়ে গুনাহ ছাড়ছি, আল্লাহর মহাব্বতের আশায়, আল্লাহর রহমতের আশায় গুনাহ ছাড়ছি, আল্লাহ তাআলার মহাব্বতে গুনাহ ছাড়ছি। তাহলে গুনাহ ছাড়বো 3 বুনিয়াদে, ইবাদত করব 3 বুনিয়াদে। তাইলে ইবাদতের মধ্যে মজা হবে, ইবাদতের মজা যার যত, জান্নাত আল্লাহর দিদারে মজা তার তত। আপনি কি মনে করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মজা আর আমাদের মজা এক হবে? জীবনে কখনো এক হবে? হযরত বেলালের মজা আর আমাদের মজা জীবনে কখনো এক হবে? আচ্ছা, আমাদের মজার কি অবস্থা? এবার বলেন তো, আমাদের নামাজের মজার কি অবস্থা? মজা আসেনি নামাজে? আছে বলে করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আচ্ছা ইনি তো আর বেশি আগের মানুষ নন। করাচির হযরত আল্লাহ তো বেশি কি নন, 18 বা 19 সালে ইন্তেকাল করছে, বেশি করোনার আখ্যান দিয়ে ইন্তেকাল করছে, বেশি আগের মানুষ নন। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন সেজদায় যাই আমার রব যেন আমাকে আদর করে, আমি টের পাই আমার রব যেন আমাকে কি করে, আদর করে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হুজুর একদিন হুজুরের রুমে একা বসা ছিলেন। হুজুরের রুমে যারা গেছেন দেখছেন, হুজুরের ছিটে বসা, হুজুরের সামনে দক্ষিণ পাশে যে জানালাটা, এই জানালার পাশে আমি দাঁড়ায় রয়েছি, আমি আর হুজুর একা। তো আমি হুজুরকে বলতেছি, হুজুর কেমনে নামাজ সুন্দর করা যায়, হুজুর নামাজটাকে কিভাবে সুন্দর করা যায়? আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার এই 2 চোখ তার চেয়ে সুন্দর কোনো মানুষ আর দেখে নাই। হুজুর তো দেখছেন, হুজুর তো দেখছেন, হ্যাঁ আপনারা তো যারা দেখছেন তাদের, আমাদের বয়সে যারা, তারা তো দেখছেনই। হুজুর 97 সালে ইন্তেকাল করছে। কোন সালে? হুজুর 97 সালে ইন্তেকাল করছে। তো হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর বলেন যে, ও বা নামাজকে শেষ নামাজ মনে করবা, দেখবা নামাজ সুন্দর হয়ে যাবে। কি বলছে বলেন? নামাজকে, জীবনের প্রতি নামাজকে যে জীবনের শেষ নামাজ মনে করে, তার নামাজটা কেমন হবে? এক এক জাররা গুনাহ থেকে বাঁচা। ওলামায়ে উম্মতের পায়ে ধরে বলি, ওলামায়ে উম্মতের পায়ে ধরে বলি, গুনাহ থেকে বাঁচেন। প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার সময় নিয়ত করেন, আল্লাহ আমি আপনার আযাবের ভয়ে বাঁচতেছি, আল্লাহ আমি আপনার জান্নাতের আশায় বাঁচতেছি। তো একবার ভিন নারী থেকে চোখ নিচু করা, একবার গীবত করা, একবার হারাম থেকে বাঁচা, একবার হারাম দৃষ্টি থেকে বাঁচা, হারাম বলা থেকে বাঁচা, হারাম শোনা থেকে বাঁচা, একবার এই বাঁচার দ্বারা কোটি কোটি বছরের জান্নাত রব দিয়ে দিবে। লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। হায় হায়, যদি আমরা জানতাম চোখের নিচু করার মধ্যে রব কি পরিমাণ মজা রেখে দিয়েছেন। আমার তো মনে হয় চোখ যখন নিচু করে বান্দা, তখন রব যেন খুশিতে হাসে। আমার মনে হয় রব যেন বলে, ফেরেশতা ও আমার লেগে চোখটা নিচু করছে রে। করাচি হযরত রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যেন সঙ্গে সঙ্গে বলে, ও আপনি হালাওয়াতে বাসারত কো মেরে লিয়ে কুরবানি কি। সে তার হালাওয়াতে বাসারত, বাংলা কি বলবো, চোখে দেখার মিষ্টতা সে আমার জন্য জলাঞ্জলি দিয়েছে। যাও আমি তাকে আমার দিদার মজা দিয়ে দিব। এবার আল্লাহকে দেখার মজা কার কেমন? প্রশ্ন, আল্লাহকে দেখার মজা কার কেমন? আল্লাহকে তো দেখবো ইনশাআল্লাহ, বলেন আল্লাহকে তো কি, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। রব্বুল আলামিন বলেন, যারা সিফাতে ইহসানের উপর উঠে তাদেরকে আমি হুসনা তো দিয়ে দিব, নেক আমলের যা তো দিয়ে দিব, সাথে সাথে ওয়া জিয়াদা আরেকটা বিষয় দিব, বাড়তি বিষয় দিব। এবার মুফাসসিরিন বলেন জিয়াদা মানে আন-নাজরু ইলা রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দিকে নজর দিয়ে দিবে, আল্লাহ তাআলার দিদার দিয়ে দিবে, আল্লাহ তাআলাকে দেখার যোগ্যতা দিয়ে দিবে। আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন? ইবাদতে যার মজা যেমন, আল্লাহকে দেখার মজা তার তেমন। আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাদ্দাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। আল্লাহকে দেখার মজা কার কেমন? আল্লাহকে দেখার মজা কার কেমন? নামাজে যার মজা যেমন, রুকুতে যার মজা যেমন, সিজদায় যার মজা যেমন, জিকিরে যার মজা যেমন, তিলাওয়াতে যার মজা যেমন, আল্লাহর কসম আল্লাহকে দেখার মজা তার তেমন।
এই জন্য আল্লাহকে দেখার মজা, আল্লাহকে দেখার মজা, জিকিরের মজা দিয়ে আল্লাহকে দেখার মজা নির্ধারিত হয়। জিকিরের মজা কার কেমন, সিফাতে এহসান যার যেমন, আল্লাহ আমাকে দেখছেন এই কথার ইয়াকিন যার যেমন, জিকিরের মজা তার তেমন। বলেন আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটা কলিজায় ঢুকান। নামাজের মধ্যে, কিয়ামের মধ্যে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, রুকুর মধ্যে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, সেজদার মধ্যে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, দুরূদ শরীফে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, সালামের আগে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, ভিতরেও মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, বাহিরেও মনে করেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। এই গরমের মধ্যে আসার পরে যদি আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা একবারও যদি আপনার জীবনে নামাজে মনে হয়, তা আপনার ওই নামাজ 70 কোটি বছরের নামাজের চেয়ে বেশি দামি হবে। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি এই গরমের মধ্যেও এই পাহাড়ের এই চূড়ায় আমাদের কিছু মানুষকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, এই সামান্য কোরবানি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনাদের এই আশার কোরবানিটাই হেদায়েতের জরিয়া। এখানে বয়ান দিয়ে কিছু হবে না। ওয়াল্লাযীনা জাহাদু, যে মুজাহাদা করবে যত, আমাদের বেলায় রব নুনে তাকিদ বানুনে তাকিদ সকিলা কিছুই ব্যবহার করেন নাই, সাধারণ এক জুমলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আর নিজের বেলায় বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি যদি আমার জন্য একটু চেষ্টা করো আমি হেদায়েতের সবগুলো দুয়ার তোমার জন্য খুলে দেব। সাবিল খুলবে না, সুবুল খুলবে। সুবুল, সাবিলের বহুবচন সুবুল, রাস্তা সমূহ খুলে দিবে। হেদায়েতের যত দুয়ার আছে সব দুয়ার খুলে দিবে। আপনাদের এই আশা, এই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে পাহাড় ডিঙ্গা ডিঙ্গা, আপনাদের এই আশাটাই হেদায়েতের জরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের জন্য আমাদের দিলগুলোকে খুলে দেন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন যে হেদায়েত এত কঠিন নয়, চেষ্টা করলেও পায় না। হেদায়েত কোনোভাবেই এত কঠিন নয় যে চেষ্টা করলেও পাবে না, আর এত সহজ নয় চেষ্টা ছাড়াই পেয়ে যায়। হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি 1988 সালে ছাত্রদের এক ইজতেমায় এই কথাটা বলছিলেন। বলেন যে হেদায়েত এত কঠিন নয়, চেষ্টা করলেও, যেই চেষ্টা করবে আল্লাহ তাকেই হেদায়েত দিয়ে দিবে। আর কোনো চেষ্টা ছাড়া হেদায়েত দিবে, এটার উদাহরণও আছে লেকিন অল্প। আল্লাহ তাআলা হেদায়েতকে মুজাহাদার সাথে জুড়ছেন। আল্লাহ তাআলা হেদায়েতকে চেষ্টার সাথেই জুড়ে দিয়েছেন। চেষ্টা করবে আর হেদায়েত পাবে না, এটা হবে না। এটা কি হবে না। আল্লাহ তাআলা যেন হেদায়েতের জন্য আমাদের দিলগুলোকে খুলে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, হেদায়েতের জন্য তুমি চেষ্টা করতে 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 আমি হেদায়েতের দুয়ার অবশ্যই খুলে দিব। আর হেদায়েতের দুয়ার খুলে দেওয়ার পরে তোমার হালত যদি সিফাতে ইহসান পর্যন্ত পৌঁছে যায়, তা আমি হেদায়েত দিয়া তোমার সঙ্গী হয়ে যাব। মাইয়াতের কি তর্জমা? এটা আমাদের মতো শুষ্ক, আমাদের মতো খোস্ক মৌলবী জীবনেও পারবে না। আমরা এটা বুঝি না, আমাদের বোঝার মতো সলিকাই নাই। এটা আমরা বুঝতেই পারবো না যে মাইয়াত কাকে বলে। এটা বোঝার যোগ্যতা আমাদের কি? এটা আমাদের এই বোঝার যোগ্যতাই আমাদের নাই যে আল্লাহ তাআলার মাইয়াত কাকে বলে। আল্লাহ তাআলার মাইয়াত দুই প্রকার, একটা হলো মাইয়াতে খাসা, একটা হলো মাইয়াতে আম্মা। মাইয়াতে আম্মা, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের সাথেই মাইয়াতে আম্মা আছে, চাই সে কাফের হোক চাই সে মোমেন হোক। মাইয়াতে আম্মা ছাড়া, মাইয়াতে আম্মা ছাড়া পৃথিবীর কোনো জানোয়ার এক কদম চলতে পারতো না। তো মাইয়াতে আম্মা সকলের সাথে আছে।
আর মাইয়তে খাসা দিবেন আল্লাহ তাআলা সিফাতে ইহসানের বুনিয়াদে। কি দিবেন বলেন? মাইয়তে খাসা। এখন মাইয়তে খাসার কি তর্জমা করবেন? এই তর্জমার শব্দ আমাদের কাছে নাই, এটা এই শব্দই আমাদের কাছে নেই যে আল্লাহ তাআলা আমাকে মাইয়ত দিবেন, আল্লাহ তাআলা আমাকে তার সঙ্গ দিবেন। কিন্তু এই সঙ্গের কী তর্জমা, কি ভাষা, এটা আমাদের কারো কাছে নাই। মূলত আল্লাহ তাআলা যাকে মাইয়তে খাসা দান করেন তাকে আর কোনো গুনাহ করতেই দেন না। বলেন কি দেন না? বলেন আল্লাহ তাআলা তাকে আর গুনাহ করতেই দেন না। যদি ইনসানি দুর্বলতার কারণে গুনাহ কখনো হয়ে যায় তো আল্লাহ তাআলা তাকে গুনার উপরে জমতে দেন না, তখন তাকে দিয়ে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করিয়ে নেয়। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাতা তিনি বলতেন, কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহ নেকির চেয়েও ভালো। এটা বুঝি কথা। বা কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহ নেকির চেয়ে ভালো। কোন কি কইছি কোন? যেই গুনাহের পরে তাওবা মুরাত্তাব হয়, যেই গুনাহের পরে খুশু আর রিয়া জারি হয়, যেই গুনাহের পরে বান্দা ইস্তেগফার করে, এই গুনাহ যে নেকির পরে ওয়াহ ওয়াহ হয়, ওই ওয়াহ ওয়াহ ওয়ালা নেকির চেয়ে আহ আহ ওয়ালা গুনার দাম আল্লাহর কাছে বেশি। কি হয়? এটা হলো ওয়াহ ওয়াহ ওয়ালা কি নেকি, বাহ 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 এই ওয়ালা নেকি। এটা হলো কি আহ ওয়ালা গুনাহ। বলেন আহ গুনাহ হয়ে গেছে, বলেন না আহ গুনাহ হয়ে গেছে। হ্যাঁ, এই শব্দ। এজন্য আল্লাহ তাআলার কাছে গুনাহের আহ নেকির ওয়াহ থেকে দামি। কি বলছে বলেন? গুনাহের বাহ বাহ বলো, নেকির বাহ বাহ, গুনাহের আহ, এই আহ আল্লাহর কাছে দামি। যেই নেকির মধ্যে রিয়া থাকে, যেই নেকির মধ্যে সোমা থাকে, এই নেকির তুলনা ওই গুনাহ অনেক ভালো। যেই গুনার মধ্যে আফসোস থাকে, যে গুনার মধ্যে কি থাকে বলেন? আফসোস। একজনের সারা রাত ঘুমাইলো, সকালে উঠে বললো আহ কিছুই করতে পারি নাই। আরেকজনের সারা রাত নামাজ পড়লো, সকালবেলা উঠে বললো বাহ বাহ অনেক করেছি। এই বাহের চেয়ে ওই আহ আল্লাহ তাআলার কাছে অনেক দাম। এজন্য গুনাহগারের আহ নেককারের ওয়াহ থেকে দামি। বলেন গুনাহগারের আহ নেককারের ওয়াহের চেয়ে দাম। এই জন্য গুনাহ করা না, এই জন্য গুনাহ করা না না। তারাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে গুনাহ করা এটা হলো গুনাহের সাজা, এটা হলো গুনাহের মজা। হযরত বলেন যে গুনাহের সাজার চেয়েও, গুনাহের সাজার, আমারটা বন্ধ তো, গুনাহের সাজার চেয়েও, বলেন তো, গুনাহের মজাকালীন, এটা তো গুনাহের মজা আর ওটা হলো গুনাহের সাজা। গুনাহের সাজার চেয়েও গুনাহের মজাকালীন এই ক্ষতিটা, এই মজার এই ক্ষতিটা সাজার ক্ষতির চেয়ে জঘন্য। মনে বুঝেন না কি বলছে? কি বলছে বলেন তো? সাজা মানে আল্লাহর পক্ষ থেকে সাজা, এটা গুনাহের উপরে মুরাত্তাব হয়েছে। তো গুনাহের যে মজাটা আছে না, মজা গুনাহকালীন একটু মজা আছে না, গুনাহকালীন মজাটা আল্লাহ তাআলার কাছে যেই পরিমাণ খারাপ লাগছে, মনে হয় বুঝেন নাই। এদিকে গুনার মজা লাগতেছে, ওইদিকে আরশের মালিকের কাছে কিন্তু খারাপ লাগে। লাগে না? লাগে না বলেন? গুনাহের মজাকালীন আল্লাহর কাছে যেই খারাপ লাগছে, এই খারাপ লাগার সাজাটা গুনাহের সাজা থেকে জঘন্য। বুঝাইতে পারতেছি না? গুনাহের মজা আসেনি বলেন না? আছে তো না? গুনাহের মজা আছে না? আর গুনাহের সাজা আসেনি? মূলত যে বুঝনেওয়ালা, সমঝনেওয়ালা, যে আল্লাহকে ভয় করনেওয়ালা, আল্লাহর মোহাব্বত যার কলিজা আছে, তার কাছে এই মজাটা ওই সাজার চেয়ে জঘন্য। মনে হয় বুঝেন, এখনো বুঝেন না? এই মজাটা তার কাছে কি ওই সাজার চেয়েও কি জঘন্য। এই জন্য একটা প্রশ্ন, গুনাহ ছেড়ে দিলে নেকি হয়,
প্রশ্ন, গুনাহ ছেড়ে দিলে কি হয় বলেন? এখন প্রশ্ন হলো, গুনাহ ছেড়ে দিলে কদ্দুর নেকি হয়? গুনাহ ছাড়লে নেকি হয়। যেমন একবার ভিন নারী থেকে 2 চোখ আমি নিচু করলাম, তো নেকি হইল। প্রশ্ন, এই নেকিটা হুজুর কদ্দুর বলেন তো, জোয়ানরা জিগান। গুনাহ ছাড়ার নেকি কদ্দুর কোন? লা তারকু যাররাতি মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান মিলে নফল ইবাদত করলে আল্লাহ পাক যেই পরিমাণ খুশি হইতেন, একজন মুমিন ছোট্ট একটা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। বলেন বিষয়টা কদ্দুর, বলেন কদ্দুর? হ্যাঁ, আপনি যদি শহর অতিক্রম করাকালীন সিএনজি দিয়া, গাড়ি দিয়া হাতে একটা তসবিহ রাখেন, রাখেন বা নাই রাখেন, লেকিন চোখটা যদি বন্ধ করে শহরটা অতিক্রম করেন, মনে হয় আমি বুঝাইতে পারলাম না। হ্যাঁ, কি বলছি বলেন তো? হ্যাঁ, এই শহরটাও, পার্বত্য চট্টগ্রাম শহরটা অতিক্রম করলেন আপনি চোখটা বন্ধ করে, 30 মিনিট চোখ বন্ধ করলেন। এই 30 মিনিটে হইতে পারে রব্বে করিম 30 কোটি বছর ইবাদত করলে যে নেকি দিত তার চেয়ে বেশি। লেকিন আমার খরচ হয় নাই কোনো কিছু, আমার যায় নাই কোনো কিছু, লেকিন এসে গেছে কত? 30 কোটি কেন হবে? 30,000 কোটি বছরের নেকির চেয়েও শ্রেষ্ঠ নেকি। কারণ একসাথে যদি 800 কোটি মানুষ নফল পড়ে, একসাথে যদি 800 কোটি মানুষ নফল পড়ে, আল্লাহ পাক যে পরিমাণ খুশি হবেন, আমি একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করতে 1 মিনিট, আল্লাহ তারা এর চেয়ে বেশি খুশি হবে। আচ্ছা, এই শব্দগুলো যদি আমরা বুঝতাম, বলনেওয়ালা যদি বুঝতো, বলনেওয়ালা কি হয়? লা তারকু যাররাতিন মিনাল মাআসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন, এক যাররা গুনাহ থেকে বাঁচা সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসানের ইবাদতের চেয়েও বেশি দামি। এবার একটা প্রশ্ন, যেমন ফজর নামাজের 2 রাকাত ছেড়ে দেওয়া আর 100 বার জিনা করা। প্রশ্ন, হুজুর কোনটা বেশি জঘন্য গুনাহ? একটু বলেন তো, প্রশ্ন আগে বুঝেন, বলেন প্রশ্ন কি? 100 বার কি করা? কোনটা বেশি গুনাহ? এটা হলো প্রশ্ন, এটা হলো কি প্রশ্ন। এবার উত্তর, একটা মামুর বিহ ছেড়ে দেওয়া, বলেন, কোটি কোটি মানহি আনহু করার চেয়েও জঘন্য গুনাহ। এত ওলামা একরাম এই শব্দগুলি বলেন না কেন? একটা মামুর বিহ ছেড়ে দেওয়া, বলেন, কোটি কোটি মানহি আনহু করার চেয়েও জঘন্য গুনাহ। কি বলছি বলেন? মামুর বিহ মানে আদেশ, আদিষ্ট বস্তু, আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন, আর মানি আনু মানে আল্লাহ তাআলা যেগুলো ছাড়তে বলেছেন। আল্লাহ তাআলা যেগুলো ছাড়তে বলেছেন এগুলো করলে গুনাহ হয় না? হয় না? হয় না? হয় না? গুনাহ হয়। এবার একটা মামুরবি ছেড়ে দিলে যেই গুনাহ হয়, একটা আদেশ ছেড়ে দিলে যেই গুনাহ হয়, বলেন, কোটি কোটি গুনাহ করার চেয়েও জঘন্য গুনাহ হয়। এবার কিছুটা বুঝছে, কি বুঝছেন বলেন? এবার একটা গুনাহ ছেড়ে দিলে কদ্দুর নেকি হয়? আগেরটা বুঝলেন? আবার একটা গুনাহ ছেড়ে দিলে কদ্দুর নেকি হয়? জিন ইনসানের সমস্ত মানব, সমস্ত জিনদের নফলের চেয়েও বেশি নেকি হয়।
একটা গুনাহ ছেড়ে দিলে যদি এই পরিমাণ নেকি হয়, এবারে 1 কোটি গুনাহ করলে কি পরিমাণ গুনাহ হবে? 1 কোটি গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে, একটা মা মুরবি ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলে না? কি বলছি বলেন? যেমন আসরের নামাজ, এটা কি? মা'মুর বিহ। বলেন এটা কি? আল্লাহর পক্ষ থেকে আদেশ। এবার যেমন ধরেন মোবাইলে ছবি দেখা, এটা কি? নিষেধ। এবার নিষেধ করলে সওয়াব আছে না নাই? গুনাহ আছে না নাই? এবার নিষেধ ছাড়লে সওয়াব আছে না নাই? সওয়াব কতদূর? এবার এই পরিমাণ নিষেধাজ্ঞা করলে এই পরিমাণ কি সাজা, নিষেধাজ্ঞা ছাড়লে এই পরিমাণ নেকি। এরকম নিষেধাজ্ঞা যদি 1 কোটি করে, মাআযাল্লাহ, যেই পরিমাণ গুনাহ হবে, একদিন ফজরের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হবে। বলেন লা তারকু যাররাতিন মিনাল মা'মুর বিহ, মা'মুর বির 1 যাররা ছেড়ে দেওয়া আযমু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাআসি, হাজারো কোটি গুনাহতে মুরতাকিব হওয়ার চেয়ে আল্লাহর কাছে জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম কি করেছিলেন? নিষিদ্ধ নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছেন। এবার ইবলিস কি করছে? আদিষ্ট সেজদা ছেড়ে দিয়েছে। বলেন ইবলিস কি করছে? আদিষ্ট আদেশ 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 আদিষ্ট সেজদা কি করছে? ছেড়ে দিয়েছে। এবার বলুন তো দেখি, কারটা কবুল হয়েছে? কার তওবা কবুল হয়েছে? কার তওবা কবুল হয় নাই? আদম আলাইহিস সালাম কোনটা ছাড়ছে? কোনটা করছে? নিষিদ্ধটা করছে। শয়তান কোনটা ছাড়ছে? আদেশটা কি করছে? ছাড়ছে। এবার কোনটা জঘন্য? আদেশটা কি? আদেশ ছেড়ে দেওয়া জঘন্য না নিষেধ করা জঘন্য? বান্দা নিষেধ করে কেন? বান্দা নিষেধটা করে কেন? বান্দা নিষেধটা করে কোনো না কোনো কারণে। আর আদেশ ছাড়ে কেন? আদেশ ছাড়ে কেন? শুধুই অহংকারে। বলেন আদেশ কেন ছাড়ে? শয়তান সেজদা দিল না কেন? আর আদম আলাইহিস সালাম সেজদা গম খাইলেন কেন? কারণে না। কারণটা কি ছিল? আমি জান্নাতে থাকবো আরো কয়দিন। শয়তান এসে কি বলছে? আপনাকে আল্লাহ জান্নাতে থাকতে দিতে চাইতেছেন না, এর লাগে এটা খাইতে মানা করছে। এটা খাইলেই থাকবেন। এটা খাইলেই কি করবেন বলেন? আপনাকে যে বলছে এটা খাবেন না, কেন জানেন? আল্লাহ চাচ্ছেন না যে আপনি জান্নাতে চিরদিন থাকেন। এটাকে বলে শয়তান। মুরব্বিকে এটারে বলে শয়তান। সে শুধু আপনাকে মিথ্যা প্রবঞ্চনা দিবে, শুধু মিথ্যা ধোঁকা। এই যে এখন যতজনকে পোস্টার লাগাইতে বাধ্য করতেছে, আসলে মূলত পোস্টার লাগাইতে বাধ্য করতেছে জাতির খেদমতের লাগা না ধোঁকা দিতেছে? মনে হয় বুঝেন না। কি দিতেছে বলেন? শুধু ধোঁকা দিতেছে। ধোঁকা ওইটারে সারা রাত শয়তান বুঝাইছে, যদি এবার নির্বাচন করো তুমি এই জাতির কত বড় খেদমত করার সুযোগ পাইবা, কত খেদমত তুমি করতে পারবা, হাজারো মাদ্রাসার দান করতে পারবা, হাজার হাজার মসজিদ কায়েম করতে পারবা। কত বুদ্ধি দেয় মুফতি সাহেবরা আইসা। বাস্তব না বাস্তব? এটা দিতে দিয়ে বলছে এবার কি করতাম ক? তাহলে কয় পোস্টার করেন। পোস্টার করতে গিয়ে ছবি তুলে দিছে, হারাম করে দিছে, এটা কবিরা গুনাহ করাই দিছে। এবার পোস্টার লাগাইতে হবে, তো পোস্টার লাগাইতে গিয়ে যারা পোস্টার লাগাইছে তারা আর এশার নামাজ ছুটে গেছে। সে তো 1000 বছর আগে পরিকল্পনা করে, সে এত দূরে পরিকল্পনা করে যে দূর পর্যন্ত আমাদের কল্পনায় যায় না। ওই তালবিসি ইবলিসের মধ্যে কিচ্ছা লিখছে, এক বুজুর্গ নদীর পাড়ে বসে বসে, এই যাও তাতে যাও, থাক ওরা পানি খাও, আবার শরবত তো খাওয়াই দেন, পানি এলেও খাওয়া, আবার পানি আনবা, যাও ওই যে চুপে চুপে খাও। তো ওই বুজুর্গ নদীর পাড়ে বসে বসে আর ছোট্ট একটা কুঠরি বানাইছে, ওখানে নদীর পাড়ে বসে বসে তাসবিহ তাহলিল পড়ে, জামাতে নামাজ পড়ে, আর অল্প করতো জাল মারে নদীতে, অল্প কিছু মাছ উঠে। তো অল্প কিছু মাছ উঠে প্রতিদিন 3 ভাগে ভাগ করে, এক ভাগ বিবি বাচ্চার জন্য পাঠিয়ে দেয়, আরেক ভাগ দিয়ে বিক্রি করে একটু জরুরত পুরা করে,
আর আরেক ভাগ আল্লাহ রাস্তা সাদাকা করে। এবার একদিন শয়তান আসছে, বড় একটা পাঞ্জাবি গায়ে দিয়া, বড় একটা পাগড়ি মাথা দিয়া, সুন্দর মতো এক ব্যাগ টাকা লইয়া আইছে। এই নির্বাচনের জন্য অফার যেভাবে দেয় আর কি, হ্যাঁ তো বুঝে এটার পিছনে কত কোটি গুণা আছে। সে বুঝে কোন রকমে যদি এই মুলুবিরে নির্বাচনের নামায় দিতে পারো, তা আজ থেকে নির্বাচন পর্যন্ত কত জামাত যে তার ছুটবো আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে হয় বুঝেন নাই? তো শয়তান আশা এমন সুন্দর পরামর্শ দিচ্ছে, আপনাকে এটা আমি অনেক ভালোবাসি। আমার আয়েশা আমার ফোনে কত আমগো আনিসের একজনে এক দলে আয়েশা ফোন দিয়েছে, সাক্ষাৎ করছে আমগো মাওলানা আনিস সাহেব, হুজুর আমাদের এখানে আপনার চেয়ে যোগ্য কাউকে আমি দেখছি না নির্বাচনের জন্য, আমরা দেখছি না। তুমি বলতেছো হ আমিও তো আমার চেয়ে যোগ্য কাউকে দেখতেছি না। হ ঠিক, আপনারা ঠিক বলছেন, নির্বাচনের জন্য আমিও আমার চেয়ে যোগ্য কাউকে আর কি দেখতেছি না। বারহাল তো শয়তান আসে কি বলে, এতগুলো টাকা নিয়ে আসছে আপনাকে, আমি যা আমার এই এবার একজনে 20 কোটি টাকার অফার করছে, 20 কোটি টাকা বলছে হুজুর যদি নির্বাচন করে 20 কোটি টাকা দিন। আর আমার মাদ্রাসার লাগে 2 কোটি টাকা দিতে রাজি না, কিন্তু আমি নির্বাচন করলে 20 কোটি টাকা দিব। এত শক্কা আমার নির্বাচন লাগে, টিয়া দেনা লাগে, এত শক্কা। বুঝে তো নির্বাচনটা ধরাই দাও, নির্বাচন তো হইতো না ঠিক, আর কে আমার পর্যন্ত কেউ আর তার দাওয়াত দিত না, তো সব ইসলা শেষ। তো শয়তান আয়েশা কি বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি একটা বড় নৌকা কিনবেন। তো বড় নৌকা কিনা বড় একটা জাল কিনবেন, কিছু লোকজন রাখবেন, এবার সাগরের মধ্যখানে চলে যাবেন, 3-4 দিন লাগায় মাছ ধরবেন, এরপরে বৃহস্পতিবার আসবেন, এরপরে বেশি মাছ হবে, বেশি মাছ আল্লাহ রাস্তা দান করতে পারবেন, বেশি টাকা খরচ করতে পারবেন। হুজুর বল আল্লাহ ওয়ালা বলে এরপরে কি হবে, কয় এরপরে আপনি বড় একটা মসজিদ বানাবেন। এরপরে কি হবে, কয় এখানে বেশি মানুষ নামাজ পড়বে। দেখছেন নি বুদ্ধি কত, কোথায় গিয়া বুদ্ধি দিছে। তা আপনার 100 বছর পরেও, আপনার মৌতের 100 বছর পরেও এখানে নামাজ পড়বে মানুষ, তো আপনি সব বেশি পাবেন, আরও বেশি পাবেন। আচ্ছা আমি যে মাছ ধরতে যাবো ওখানে যে আমার জামাত ছুটবো, এটা সাজা দেব কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুই শয়তান ছাড়া অন্য কেউ না। কিন্তু পলিসিটা কি দিছে, আপনার 100 বছর পরেও এখানে নামাজ পড়বে। মনে হয় বুঝেন না কি ভাই? বারহাল কোন প্রসঙ্গ বললাম, হযরত আদম আলাইহিস সালাম কি করছিলেন, নিষেধ করছেন, খেয়ে ফেলছেন, নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন। আর শয়তান কার তওবা কবুল হয়েছে? যখনই বান্দা কোনো গুনাহ করে তওবা কবুল হয়, লেকিন মুআযাল্লাহ ইচ্ছাকৃতভাবে মামুরাত ছেড়ে দিলে এই তওবা কবুল হয় না। কি বলছি কোন, ইচ্ছাকৃতভাবে মামুরাত ছেড়ে দিলে তো কাফের হয়ে যায়, কাফের হলে কি তওবা কবুল হয় না? কাফের তো ঈমান দৌড়াইতে হবে। কি কাফের হলে কি করতে হবে? ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি ঈমান আনে আর আমলে সালেহ করে, ঈমান আনতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, জেনা কইরা, খুন কইরা, কতল কইরা, এই 3 কাজ কইরা, জেনা কইরা, খুন কইরা, কতল কইরা, এরপরেও যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এখানে কিন্তু এটা আসে নাই। ইল্লা ওমান তারাকাস সালাতা মুতাআম্মিদা ওমান তারাকাস সাওমা মুতাআম্মিদা ফাতাবা ওয়া আমিলা আমালান সালিহা, এটা কোরআন শরীফে একবারও আসে না। এটা কোরআন শরীফে কি আছে নাই বলেন? একবারও আসে না। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে, বলেন ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিলে, খোদা না খাস্তা এই বেটার তওবা নসিবই হয় না। এই বেটার তওবা কি হয় না বলেন? আপনি কি মনে করেন একজন 20 বছর আগে মুআযালা চুরি করছে, আজকেও তার কলিজায় ওই চুরির জন্য কষ্ট দেয়, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিও। কিন্তু 20 বছর আগে যে একদিন জুমা পড়ে নাই, আজকে কোনদিন এই কথা মনে হয়েছে নি? কোনদিন হয়েছে? কোনদিন কান্দা আছে, আরে 20 বছর আগে একদিন জুমা ছাড়ছিলাম,
মানুষ তর্কে মা মুরব্বির জন্য পেরেশান হয় না। কি বলছি বলেন? এর থেকে আবে মাসির পরে মানুষ কি হয়? পেরেশান হয়। এর থেকে আবে মাসি গুনাহ করে ফেললে তওবা আসে, লেকিন নামাজ ছেড়ে দিলে তওবা আসে না। কি বলছি বলেন? কি বলছি বলেন? নামাজ ছেড়ে দিলে কি আসে না? প্রশ্ন এটা কেন? মা মুরব্বি ছেড়ে দিলে তওবা আসে না কেন? উত্তর হলো মা মুরব্বি ছাড়ে অহংকারের কারণে। নাউজুবিল্লাহ বলেন। সে যে মটক মটককে চলতেছে, সে আজান হয়েছে, সে নামাজ পড়ে না, কারণটা কি? অহংকার। অহংকার কারণটা কি? অহংকার। রোজা রাখে না, কারণটা কি? অহংকার। লেকিন মানুষ জিনা করে শাহওয়াতের বুনিয়াদে, চুরি করে অভাবের বুনিয়াদে। চুরি করে কিসের বুনিয়াদে বলেন? অভাবের বুনিয়াদে। জিনা করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে। তা আল্লাহ তাআলা যেন বলেন, ওরে তো আমি শাহওয়াত দিছিলাম, শাহওয়াত তো আমিই দিছিলাম, কন্ট্রোল করতে পারে নাই, যা এখন মাফ চাইছে, মাফ। লেকিন নামাজ ছাড়ছে, তারে জিগায় তুই নামাজ ছাড়লি কি লেগা, নামাজ ছাড়লি কি লেগা, এর উত্তর সে দিতে পারে না। এই চুরি করছ কি লেগা? আল্লাহ সন্তানদের মুখে লোকমা তুলে দিতে পারি নাই, আজকে 1 সপ্তাহ হয়েছে, মজবুর হয়ে গেছি, বাধ্য হয়ে গেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ। লেকিন এই জন্যই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কে তোকে জাহান্নামে ঠেলে দিয়েছে? উত্তর কি দিবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়তাম না আর আমরা যাকাত দিতাম না। এই বেটা কি আর কোনো গুনাহ করে নাই? ওই জাহান্নামে আর কোনো গুনাহ করছে কিনা? লেকিন এই দুটো বলবে কেন? হুকুম ছেড়ে দিছে, কি ছাড়ছে বলেন? তাইলে আমরা দুটা জিনিস পাইলাম, মা'মুর বিহি মানহি আনহু, আদেশ আর নিষেধ। বলেন 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 বলেন, আবার বলেন, আদেশ নিষেধ, আদেশ নিষেধ। এবার নিষেধাজ্ঞাগুলো আমাকে ছাড়তে হবে, আদেশগুলো আমাকে করতে হবে। আদেশগুলো কি করতে হবে, নিষেধগুলো কি ছাড়তে হবে। তাহলে কোনটা কোনটা আদেশ এটা জানা লাগবে, কোনটা কোনটা নিষেধ এটা জানা লাগবে। এই জানার নাম হলো ইলম। এই জানার নাম কি বলেন? তাহলে ইলম ছাড়া মা মুরব্বি জানবেন কেমনে? ইলম ছাড়া মানহিয়ানু জানবেন কেমনে? তো ইলম ছাড়া মানবেন কেমনে? ইলম ছাড়া কি মানবেন কেমনে? এই জন্য 4টা জিনিস বলেন, ইলম, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম হলে ঈমান হয়, ইলম ও ঈমান হলে আমল হয়, ইলম ঈমান আমল হলে তাকওয়া হয়। এই 4টা চাকা হলে গাড়িটা সোজা জান্নাতে চলে যাবে। কয়টা লাগবে বলেন? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। আমি 4টার এক বাক্যে তর্জমা করি, জেনে জেনে, বিশ্বাস করে করে, মেনে মেনে গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলেন। তাহলে কয়টা লাগবে? 1 নাম্বার কি? জানা। 1 নাম্বার কি? এবার জানায় কোথায়? ইলমের মারকাজ কি? তাহলে এটা কি শুধু ইলমের মারকাজ না ঈমানেরও মারকাজ, আমলেরও মারকাজ, তাকওয়ারও মারকাজ? কারণ ইলম হইলে কি হয়? ঈমান হয়। ইলম হইলে কি হয় বলেন? প্রশ্ন, হুজুর ইলম আগে না ঈমান আগে? একটা প্রশ্ন। প্রশ্ন, হুজুর ইলম আগে না ঈমান আগে? উত্তর হলো ইলম আগে। সুবহানাল্লাহ বলেন। উত্তর কি? ইলম আগে। বলবো যে এটা বুঝি কথা, আগে ঈমানে না হইব, আগে পরে না ইলম হইব। ওরে আগে ইলম না হলে ঈমান কেমনে আইব? আল্লাহর জাত ও সিফাতের ইলম না হলে ঈমান কেমনে আসবে? বুঝেন নাই? আল্লাহ একজন, এটা তো আগে জানতে হবে। এটা তো আগে কি করতে হবে বলেন? আল্লাহ আলিম, আল্লাহ খাবির, আল্লাহ বাসির, আল্লাহ সামি, এগুলো আগে জানতে হবে। জানার পরেই তো বিশ্বাস আসে। কি ভাই, এখানে ডিসি সাহেব আসছে, আপনি জানলেন না, তো উনি যে ডিসি সাহেব, আপনি তাকে সম্মান কেমনে করবেন? হ্যাঁ, আগে তো আপনাকে কি করতে হবে? এই জানা মানে দাওরা হাদিস পড়ানো, এই জানা মানে দাওরা হাদিস পড়ানো, এই জানা মানে দাওরা হাদিস পড়ানো, এই জানা মানে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এজন্য ইমাম বুখারী বলেন, বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমাল লিকাউলিহি আযজা ওয়া জাল
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী বলেন, শুনো, ইলম হলো ঈমান এবং আমলের আগে। বলেন, ইলম হলো ঈমান এবং কি? তো আপনারা বলবেন আমাদের কি তাহলে ঈমান নাই, আমাদের যে ইলম নাই? না, অদ্দুরে ইলম আছে, যে দূরে ইলমের উপর ঈমান মুরাত্তাব হয়। অদ্দুরে ইলম আছে। অদ্দুরে ইলম কি আছে বলেন? এই এখানে, হ্যাঁ, অদ্দুরে ইলম আছে। অদ্দুরে ইলম কি? অদ্দুরে ইলম হয়ে গেছে। এই জুমা আসতে আসতে অদ্দুরে ইলম হয়ে গেছে। মায়ের পেটে মুমিনা মায়ের ঘরে আয়সা মা আমারে বিছনাত শিখাইছে আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ সব পালে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। এই দ্বারা আল্লাহর জাতের ইলম হয়ে গেছে। এদ্দুর ইলম হয়ে গেছে। এদ্দুর ইলম কি হয়ে গেছে? তাহলে ইলম আগে না ঈমান আগে? বলেন, ইলম আগে। বাকি রইল যে প্রশ্ন, ইলম আগে হইলে হুজুর ইলম কত আগে, ঈমান কত পরে? এখানে সুইচ টিপছি, ওখানে লাইট জ্বলছে, কত আগে কত পরে? হ্যাঁ, বুঝে গেছে তো। ইলম আসলেই ঈমান আসে। সুবহানাল্লাহ বলেন। ইলম আসলে কি আসে বলেন? আর ঈমান আর ইলম হয়ে গেছে, তো এই লোকটার জোহর নামাজ এসে গেছে, আমল এসে গেছে। কি এসে গেছে বলেন? তাহলে বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, এই চারটা লাগবে। এই চারটা কি লিখবে বলেন? এই চারটাকে আরেক ভাষায় এভাবে বলে, বলেন ইসলাম, ঈমান, ইহসান, তাকওয়া। কয়টা? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এই চারটা যদি হয়ে যায়, ইসলাম মানে কিন্তু আমলে সালেহ, ইসলাম মানে আমলে সালেহ, ঈমান মানে বিশ্বাস। তাহলে ঈমান, ইসলাম, ইহসান আর তাকওয়া, এই চারটা যদি হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন তোমার যদি কিছু গুনাহ টুনা হয়েও যায়, মাফ। কি গুনাহ টুনা কিছু হয়েও যায় তো কি বলেন? লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন, লাইসা আলাল্লাযীনা লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আহসানু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ঈমান যদি হয়ে যায়, আমলে সালেহ যদি হয়ে যায়, তাকওয়া যদি হয়ে যায়, ইহসান যদি হয়ে যায়, এই চারটা যদি হয়ে যায়, তো কথা দিলাম মুআদাল্লাহ, মদ খাইছ, এই মদের গুনাহটাও মাফ। সুদ খাইছ, সুদের গুনাহটাও মাফ। কার কার লাগা মাফ? কি কি করে? ঈমান, আমলে সালেহ, তাকওয়া, ইহসান। বলেন কয়টা? কি কি? ঈমান। তাহলে বোঝা গেছে ঈমানটাকে খাঁটি করো। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই সাতটা মাঝে মাঝে মনে করা, যাকে আবার আমাকে আবার পুনরুজ্জীবিত করা হবে, আমাকে আবার পুনরুজ্জীবিত করা হবে, আখিরাতের দিন আমার সামনে আছে। এগুলোর উপরে যদি বিশ্বাস করতে থাকে করতে থাকে করতে থাকে, তো এদ্দুর ঈমান তাকে মসজিদ পর্যন্ত ধাক্কা দিয়ে ঢুকায় দিব। কি? মসজিদে তারে ধাক্কা দিয়ে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান আমাদেরকে ধাক্কা দিয়ে মসজিদে ঢুকায় দেয়। আমাদের ঈমান আমাদেরকে ফজরে ঘুমাইতে দেয় না। কি বলছি বলেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ, ফজরে জামাত ছুটছে কবে? এক মাসের মোহতামিম মাশাআল্লাহ, সাল লাগানেওয়ালা। জিজ্ঞান না মনে আসেনি ফজর নামাজ ছুটছে কবে? ফজর নামাজ আবার ছুটে কেমনে? ফজর নামাজ ছুটে এরকম মুসলমানের দেশে আসে না নাই? কেন ফজর নামাজ ছুটে কেন? যার ঈমান তারে জাগা না। বলেন 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 বলেন। তার ঈমান তারে কি করে না? তো যার ঈমান তারে জাগা না, যার ঈমান তাকে ফজর নামাজের জন্য জাগায় না, তার ঈমান তাকে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? কি ভাই? আচ্ছা, এরকম বক্তা এদেশে আসেনি? ওয়াজ করতে আইতে আইতে জামাত ছুটে যায়, এরকম বক্তা এদেশে আসেনি? মাতে না আসেনি এরকম বক্তা? হ্যাঁ, কতজন আছে মনে হয় আপনার ঘর? এই জন্য আমার গাড়িতে আমি কোনো বক্তা তুলি না।
বক্তা তুললে আমার আসর নামাজ নিশ্চিত জামাত ছুটে যাবে। কারণ উনি যদি আমার সিনিয়র হয় তো আমার সামনে যায় পড়ো, সামনে যায়। এই মুহূর্তে শয়তান 1 কোটি শয়তান বর করছে। শয়তান তো বুঝে শুধু এই জায়গাত পড়লে যে পরিমাণ নেকি হবে, সামনে যায় পড়লে 1 কোটি নেকি কম হবে। শয়তান মোটামুটি এটা বুঝে, এরা নামাজ ছাড়বে না, মায়ুস হয়ে গেছে, এরা নামাজ পড়বে। এখন সে আমাকে নামাজ দামি হইতে দেয় না। সে কি হইতে দেয় না বলেন? হ্যাঁ, মানুষ যখন মৌতের কথা ভুলে যায়, বিখ্যাত তাবি আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায় আল্লাহ তাআলা নগদ তাকে 3টা শাস্তি দেয়। নগদ 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো তার তওবাকে বিলম্বিত করে দেয়, তওবাকে দেরি করে দেয়। সে শুধু বলে তওবা আরো পরে, আরো পরে, আরো পরে। এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ এদেশে আছে কিনা? হজের মাসালায় কি বলে? আরো পরে, আরো পরে, আরো পরে। বিয়ে আরো পরে, আরো পরে, আরো পরে। আচ্ছা, বাপ মা কয় বিয়ে, ছেলে বয়স হচ্ছে 35, বাপ মা কয় বিয়ে আরো পরে। বলেন না, বলেন বিয়ের মাসালায় আরো পরে যে বলবে বুঝবেন এটা মুস্তাকিল শয়তান। কারণ একদিন যদি বিয়ে ছাড়া তারা রাখতে দিতে পারো তো একদিন তার আরো কয়েক কোটি গুণা বেশি হবে। কি তাহলে আরো পরে কে বলে? বলেন শয়তান। আরো পরে শয়তানের একটা তাবিজ। বল আরো পরে, বলেন শয়তানের একটা কি? বলেন দাড়ি আরো পরে। কার তাবিজ? শুধু এটাকে বলে তাসরিফ। তাসরিফ, এটাকে বলে তাসরিফ। আরো পরে, বলেন আরো পরে, আরো পরে। শয়তান কি কর না, কর না, আরো পরে। জামাত আরো পরে। আচ্ছা, মাদ্রাসার মিটিং বসছে, মিটিংয়ের সাবজেক্টটা হলো বাবরসি 3-4 দিন ধরে ডালি লবণ বেশি দিতেছে। মানে এত গুরুত্বপূর্ণ একটা মিটিং আর কি, বুঝেন না? মিটিংটা কি বলেন? এখন মিটিং বসছে, ওস্তাদরা মোহতামশা, এবার আজান হয়েছে, আচ্ছা ওদেরকে পড়ে লই তো আমরা পরে পড়ব। বলেন না, ঘটনাটা আছে না নাই? নিয়মিত না, মাঝে মাঝে বছর 2 একবার নিয়মিত হচ্ছে কি না বলেন না? মিটিংয়ের সাবজেক্টটা কি? আচ্ছা, এবার জামাতে নামাজের আহমিয়তটা কদ্দূর? মানে এই মিটিংয়ের জামাতে নামাজের মধ্যে বেশ কম কদ্দূর এমনি? এবার উনি কি করতেছে বলেন না, আচ্ছা ওদেরকে জামাতে পড়ে নিত আমরা পরে পড়িয়াম। পরে পড়তে পড়তে 6টা বাজে গেছে। এবার কোন রকমে অজু করি, কোন রকমে সুদূর বুদুর করি নামাজ পড়ে ফেলছে। বলেন না বাস্তব না বাস্তব? আচ্ছা, এবার দাম কদ্দূর হয়েছে, দাম কদ্দূর গেছে? 70,000 কোটি শয়তান একসাথে খুশি হয়ে গেছে, তালি দিতেছে, বাহ 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 বাহ। কামই গেছে, কামই গেছে, কামই গেছে। আছে না নাই বলেন? এরকম কি নিয়মিত ঘটনায় আমাদের সাথে ঘটতেছে কিনা? আমারও তো প্রত্যেক দিনে কয়, প্রত্যেক দিন। একটু আগে জোহরের নামাজ আমরা তো রাস্তা পড়ছি, আমার শয়তানে কয় ওখানে 3টা বাজে বয়ান, দেরি হয়ে যাবো, হিয়ানে যাই হরব। আমি মনে মনে করি শয়তান তুই তো আয়া পড়ছস। এরকম আমাদেরকে প্রত্যেকদিন বলে কিনা বলে না? বলেন আল্লাহ যেন আর যেন এমন না হয়। নামাজকে সর্বোচ্চ তরজি দিব নামাজকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন জামাতে নামাজ। আবার বলেন। আচ্ছা, আমরা দেখেন হুজুরে হেদায়া পড়া, হেদায়া ঘন্টা দিছে 1টায়, ঘন্টা পড়ছে 1টায়, আজান হয়েছে 1টায়, জামাত হবে 1:30টায়। হুজুরে হেদায়া নামক কিতাবটা পড়াইতেছে, দামি না বেদামি? আচ্ছা, এর মধ্যে কিতাবুল সলা পড়াইতেছে, দামি না বেদামি? আচ্ছা, এর মধ্যে কিতাবুল জামা পড়াইতেছে, দামি না বেদামি? এবার হুজুরে পড়াইতে পড়াইতে জামাত ছুটে গেছে। এবার শয়তান কি পরিমাণ খুশি হয়েছে, হুজুর কিতাব পড়াইলেন। হ্যাঁ, আরে কিতাব কোনটা পড়াইছে ওটাই পড়াইছে। আছে না নাই বলেন? হুজুরে যে ওয়াজ করলো তো ওয়াজ তো নামাজের ওয়াজে করছে। হুজুর যে এশার নামাজের আজান দিয়েছে রাস্তায় বাইরে গেছে, আমরা ধরতে পারেন না, গাড়ির সামনে খাড়াইতে পারেন না। হুজুর খাড়ান, আমরা এতক্ষণ ওয়াজ করলেন কি জান কই আপনি? আপনি তো কোনায় যান, আপনি বুঝাই কন কোথায় যান?
হুজুর কেবা আমার সামনে আর একটা মাহফিল আছে, আপনি নামাজ কতক্ষণে পড়বেন বলেন না? বাস্তব না বাস্তব? এরকম নাই তো, দুনিয়াতে নাই তো। তো চলেন নিয়ত করি, আমি আমার জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর কসম, ওলামায়ে উম্মত, বিশেষ করে শাবাব ওলামায়ে উম্মত, নওজওয়ান তবাকা ওলামায়ে উম্মতকে বলছি, জামাত নিশ্চিত করো বন্ধু। তুমি নিশ্চিত করো, সিদ্ধান্ত নাও, আমি জামাতের সাথেই নামাজ পড়ব। আর কিছু পারো আর না পারো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। আমাদের নানুপুরে একজন ওস্তাদ ছিলেন, ডাক্তার সাহেব হুজুর। যদি কেউ নানুপুরে পড়ে থাকেন দেখছেন, হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলা। হুজুর ছিলেন, হুজুররা এক ভাই এক বোন। হুজুর ছিলেন হযরত মাদানী রহমতুল্লাহের খাদেম। তো হযরত আব্দুস সালাম সাহেব, ডাক্তার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, নানুপুরের মানুষ বলতে হুজুরের খুশবু মৌলবী। নানুপুরের মানুষ বলতে ওর হুজুরের কি, হুজুর যে হাইটা যাইতো, হুজুর থেকে আতরের গান ছড়াইতো, হুজুরকে বলতো খুশবু মৌলবী। হুজুর আমাদেরকে হেদায়েত পড়াইছে, আমরা হেদায়েত জেলদা বল হুজুর কাছে পড়ছি। হুজুর বলছেন যে আলহামদুলিল্লাহ 42 বছর জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে না। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। এটা কেমন ছিল, এই মানুষগুলো কেমন ছিল? এরপরে মজার বিষয় হলো, জোহরের নামাজে 1টা বাজে আজান, 1:30টা বাজে জামাত। হুজুরের অজু শেষ, আজান শুরু। হুজুর অজু করছেন, বাস মুয়াজ্জিন আজান দিছে। আজানের আগে অজুটা কইরা আজান দিতে দিতে মসজিদে গিয়া 1টা বাজে 4 রাকাত সুন্নতে দাঁড়িয়েছেন। হুজুর সালাম ফিরাইছেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার ইকামত দিছে। এটা হুজুরের পুরা জীবনের দস্তুর। সুবহানাল্লাহ বলেন। সুন্নত কেমন ছিল? এখনো জীবিত আছেন দারুল দেওবন্দের প্রধান কারি আব্দুর রউফ দামাত বারাকাতুম, আমার প্রিয় ওস্তাদ। এই আল্লাহর বান্দা জীবনে কোনোদিনের ব্যতিক্রম ঘটে নাই। আজানের আগে মসজিদে ঢুকছে, আজানের সঙ্গে সঙ্গে 4 রাকাত সুন্নত পড়ছে, পয়রা তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত মুয়াজ্জিন আয়েশা প্রথম কাজ, হুজুরের কোরআন শরীফ, হুজুরের রেহাইলটা জাগা মতো রাইখা এবার সে একামত দিছে। এরা জিন্দেগি কি বানাইছে? আচ্ছা, হযরত কাসেম নানু তুমি মোবাইল ইস্তেমাল করছে কবে? মাথে না। হযরত গাঙ্গুহি মোবাইল ইস্তেমাল করছে কবে? হযরত মাদানী মোবাইল ইস্তেমাল করছে কবে? ছিলই না, করে নাই। এখন ছিল, এই জন্য কি আপনি আপনার জীবনের সব সময় মোবাইলে দিয়ে দিবেন? হ্যাঁ, আমি মোবাইলের মধ্যে গুনাহ আসেনি, মোবাইলের মধ্যে গুনাহ আসেনি। তো কতটা গুনাহ করলেও আপনি আল্লাহর ওলি থাকলেন। বেলুনে কতটা ছিদ্র হইলেও কি থাকে, হাওয়া থাকে, কতটা ছিদ্র হইলেও। হ্যাঁ, এবার একটা গুনাহ ছেড়ে দিলে কদ্দুর নেকি হয়? একটা গুনাহ ছেড়ে দিলে কদ্দুর নেকি হয়? ভুলে গেছে। জিনে ইনসানের সমস্ত নেকি থেকে কি, নেকামল থেকে ভালো। এবার বলুন তো দেখি, আপনি আর আমি যদি প্রতিদিন এভাবে হাজারো গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়ে যায়, এবার কেমন হবে বলেন? এজন্য চলেন নিয়ত করি, চোখের গুনাহ, বলেন চোখের গুনাহ। ওলামায়ে উম্মত, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাই করার লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ, আর করব না। বলেন ইনশাআল্লাহ। না, এটা শুধু আওয়াজ ইনশাআল্লাহ দিলে হবে না, এটা কলিজায় কথা বসাইতে হবে, কলিজায় কথা হিম্মত করতে হবে যে আমি আর চোখের গুনাহ করব না ইনশাআল্লাহ। বান্দা যখন চোখের গুনাহ করে না, বান্দা যখন চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচায়, একবার ভিন নারী থেকে নিজের 2 চোখ বাঁচায়, করাচ্ছি তাআলা রহমতুল্লাহ আলাইহি বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করে, ফেরেশতা দেখতো ও চোখ নামাইছে কি লেগা, ও কেন চোখ দুটো নামিয়েছে দেখো তো। তো ফেরেশতা বলে, আল্লাহ, ও না আপনার ভয়ে, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে, আপনার ভালোবাসায় ও নিজের 2 চোখ নামিয়েছে। তা আল্লাহ তাআলা বলেন, যাও, কথা দিলাম, দুনিয়াতে ওকে ইমানের মজা দিয়ে দিব, আখিরাতে আমার দিদারের মজা দিয়ে। এবার আমাদের অলিপুর সাহেব দামাত বারাকাতুম বলেন, এলো কত গেল কত।
কি বলছে বলেন? আচ্ছা গেছে কত? যায় নাই কিছুই, বলেন না, গেছে কত, এবার আসছে কত? হ্যাঁ, শুধু অনেক কিছু, এখানে শেষ নয়, মজার খবর আছে। ভিন নারী থেকে দু চোখ নিচু করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যেন তার কুদরতি ব্রাশ দিয়া তার দিলটাকে সাফ করে দেয়। বলে হুজুর এটা কোত্থেকে, এই কথা আপনি কোত্থেকে গেলেন? তাহলে কোরআন শরীফ কি বলে দেখেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, সুবহানাল্লাহ, যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে, লজ্জাস্থানকে হেফাজত করে। ভিন নারী থেকে দু চোখ নিচু করে, লজ্জাস্থানকে হেফাজত করে। ভিন নারী থেকে চোখ নিচু করে লজ্জাস্থানকে হেফাজত করলে রব্বুল আলামিন বলেন যালিকা আযকা লাহুম, কথা দিলাম ওদের জান্নাতে যাওয়ার জন্য দিলটা যত পরিষ্কার করা দরকার অত পরিষ্কার আমি তার দিলটাকে করে দিব। এবার বলেন তো ভিন নারী থেকে চোখ নিচু করার ফায়দা কি? উত্তর বলেন, দাল উলামা ইকরাম, যালিকা আযকা লাহুম, বলেন, আবার বলেন। একদিন আমার বন্ধুরা আমার মিলে ডাক্তারের কাছে নিয়ে যাবে হাসপাতালে, তো 10টা পর্যন্ত ঘুমাইছি, উঠছি আমি শনি আখড়া, তারা রেডি হইতেছে, গাড়ি রেডি করতেছে, আমার নিয়ে যাবে হাসপাতাল। আমি বলতেছি আচ্ছা আল্লাহ এই মুহূর্তে হাসপাতাল নিবে আমারে, আল্লাহ একটা জরুরি জিনিস আমার এই মুহূর্তে আপনি শিখিয়ে দেন, একটা জরুরি জিনিস কী করলে এখন ভালো হয়। আমি কোরআন শরীফটা এইভাবে লইছি, লোক আল্লাহ যেটা এই মুহূর্তে আমার জন্য দরকার এই আয়াতটা খুলে দেন। খুলছি আর কয় যালিকা আযকা লাহুম। কারণ এখন আমি হাসপাতালে যাবো, আমার এখন সবচেয়ে বড় দরকার এটা। বুঝেন নাই কথা? কি দরকার? হাসপাতালে কত হাজার বেডি আছে, আছে না নাই বলেন না? তাহলে এবার যালিকা আযকা লাহুম কত দরকার? আমরা তাজকিয়ার কত ওয়াজিত করি, অথচ তাজকিয়ার কত সহজ পদ্ধতি আমার কাছে আমার রব দিয়ে দিয়েছে। সহজ পদ্ধতি কি কন? ভুলে গেছে, বলেন না, চোখের হেফাজত, বলেন। পুরস্কার কি? যালিকা আযকা লাহুম, দিল পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। আজকা কিন্তু ইসমি তাফজিল, আজকা কিন্তু ইসমি তাফজিলের সিগা। তাহলে তরজমা কি হলো? চোখ নিচু করার দায়িত্ব তোমার, তোমার হৃদয়টাকে সবচেয়ে বেশি পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ, তুমি চোখ নিচু করবা, আমি আযকা লাহুম করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আরো মজার বিষয় আছে, আরো মজার বিষয় আছে। নামাজের বাহিরে যার চোখ যত অবনত, বলেন, নামাজের ভিতরে তার দিল তত অবনত। গদ্দে বসর, চোখ নিচু করা, এটার লাজিমি ফায়দা খুশু ফিস সালাহ। সুবহানাল্লাহ বলে না? চোখ নিচু করলেই, বলেন, নামাজের মধ্যে তার দিলটা আল্লাহমুখী থাকে। সুবহানাল্লাহ বলেন। শয়তান কখনোই নতুন গুনাহ সৃষ্টি করে না, শয়তান করা গুনাহকে মনে করায়। কি বলছি বলেন? শয়তান করা গুনাহকে কি করায় বলেন? তো নামাজের বাইরে চোখ যদি খেয়ানত হয়, নামাজের ভিতরে সব দৃশ্য সামনে চলে আসে। তাহলে বোঝা গেছে নামাজের বাইরে যার চোখ যেই পরিমাণ অবনত, নামাজের ভিতরে তার দিলটা এই পরিমাণ অবনত। আর নামাজের ভিতরে যার দিল যেই পরিমাণ অবনত, তার দাম দুনিয়া আখিরাতে এই পরিমাণ দামি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। তাহলে নামাজ যার যত সুন্দর সে তত কামিয়াব, বেহুদা কাজ থেকে যে যত বেঁচে থাকে সে তত কামিয়াব। তাহলে এখানে তিনটা আয়াত মিলান, বেহুদা কাজ থেকে যে যত বেঁচে থাকে নামাজ তার তত সুন্দর, নামাজ তার যত সুন্দর কাদ আফলাহা সে তত কামিয়াব। কি ভাই, বেহুদা কাজ থেকে যে যত বেঁচে থাকে, বলেন, হারাম ভালোবাসা, বলেন, হারাম ভালোবাসা মানুষকে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত করে, আর হালাল ভালোবাসা মানুষকে আল্লাহর ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন।
যেমন মাকে ভালোবেসে কেউ ফজর ছাড়ে না, তুই ফজর নামাজ পড়াস না কি লেগে, মার ভালোবাসায় ঘর থেকে আসতে পারি নাই, এরকম কোনো ঘটনা আসেনি দুনিয়ায়? মনে হয় বুঝেন নাই যে আমি মাকে এই পরিমাণ ভালোবাসি, মার ভালোবাসা জুমাত যাইতে পারি না, এরকম কোনো ঘটনা আসেনি দুনিয়ায়। লেকিন হারাম ভালোবাসা তাকে নামাজে দেয় নাই, এরকম ঘটনা আসে না নাই? হাজার হাজার প্রত্যেক দিন আছে, প্রত্যেক দিন সাগর পাড়ের প্রত্যেক দিন আছে, ওই লেকের পাড়ের প্রত্যেক দিন আছে। হ্যাঁ আছে না নাই বলেন? কোন ভালোবাসা তাকে মসজিদে আসতে দেয় নাই? যেই ভালোবাসা তাকে মসজিদে আসতে দেয় না, এই ভালোবাসা শিরিক। এই ভালোবাসা শুধু গুনাহ থাকে না, এটা শিরিক হয়ে যায়। এটা কি হয়ে যায় বলেন? এই ভালোবাসা তাকে শিরিক হয়ে যায়। আচ্ছা, আজকে জশ্নে জুলুস করতে গিয়ে জোহর নামাজ পড়ে নাই, এরকম মানুষ এদেশে আসেনি? আচ্ছা, আজকে মসজিদে জোহর নামাজে কতজন আর জশ্নে জুলুসের মাঠে কতজন? জানি না আমি কোন পরিবেশে বয়ান করছি, কি আবার নারাজ হন। গত 2-3 বছর আগে কুমিল্লাতে এই জশ্নে জুলুসের এই এটা কি বলে, এই যে চলতেছে যেটা এই হ্যাঁ এই জুলুস যে চলতেছে আর কি, তো এখানে একটা ট্রাক ড্রাইভার ওয়াহাবি, ট্রাক ড্রাইভার কি, তো ট্রাক ড্রাইভারের ট্রাকের মধ্যে নাচতেছে গাইতেছে, তো ট্রাক ড্রাইভারের ওই কাফেলার কেউ আর জোহর নামাজ পড়লো না। তো এই বেটা আসরের আখ্যান দিয়ে কয় আমি একটু জোরটা পড়ে লই, তো আমি পরে আমরা আবার গাড়ি নাচিয়েন। তো কয় তুই বেটা ওয়াহাবি, তুই বেটা ওয়াহাবি, তুই বেটা ওয়াহাবি। এটা জশ্নে জুলুস তুই এটা কি নামাজ রে আবার? আচ্ছা আপনি বলেন তো দেখি, কোন ভালোবাসা তাকে নামাজ থেকে বঞ্চিত করে দিল? আচ্ছা, যেই ভালোবাসা তাকে নামাজ থেকে বঞ্চিত করে দিল, এই ভালোবাসা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? রাসূল পর্যন্ত পৌঁছাবে? এই ভালোবাসা রাসূল পর্যন্ত পৌঁছাবে? আচ্ছা, কি জবাব হবে হাসরের ময়দানে? আমরা একটু বুঝাই কনসাই। আমি এগুলো নিয়ে আমি কথাও বলতে রাজি না। এই পচা কথাগুলো বলতেও ঘৃণা লাগে, এই পচা কথাগুলো বলতেও ঘৃণা লাগে। কি বাকি আমার একটা অহংকার আছে, সেটা হলো আমিও কামেল পাস। হ্যাঁ, আমি সুন্নি হুজুর, আমি দাখিল আলেম ফাজল কামেল 4টা পাস করছি, কামেল আমি স্ট্যান্ড করছি, কামেল আমি 4 নাম্বার স্ট্যান্ড করছি, ফাজল আমি 7 নাম্বার স্ট্যান্ড করছি। মাশাআল্লাহ কর, নাউজুবিল্লাহ না করে, কইলা কথা আমরা নাউজুবিল্লাহ না খেলে মাশাআল্লাহ খেলে গেলেন। মানে এত কিছু বইরাও এই সুদূর বুদুর তো জীবনে কোনো কিতাবে দেখলাম না। হুজুররা কয় মাসত পড়ছে, তারা ইচ্ছা কত কিতাব হরে নইলে তারা পায় না। আমি তো সুন্নি হুজুর, মনে হয় বুঝেন না। আমি না কামেল পাস করছি, কামেল পাস। ওরে বাপ রে বাপ, হয়তো নানুপুরের মতো কথা, যত পাস তত নাশ। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আয় হুজুর যদি না দেখতাম তবে আমিও এই ট্রাকের উপরে দেখতাম। কটা দেখতাম যে এতে ট্রাকের উপরে নাচতাম। যে জোহর নামাজ পড়ছে নি, কারণ আমরা না ঠিক 1:30 বাজে মসজিদে ঢুকছি। আমরা যখন মসজিদে ঢুকি তখন 1:30 বাজে, 1:30 বাজে। আমরা গেছি একামত দিচ্ছি সাথে সাথে, তো একটা ট্রাকও তো থামলো না নামাজের লেগে। কি তো এদের আচ্ছা, এদের কোন ভালোবাসা এটা আমার একটু বুঝাই কম। কই তো দল লাগে। যেই ভালোবাসা আমাকে নামাজ পড়তে দেয় না, এই ভালোবাসা জালেম তোকে জান্নাতে কেমনে দিবে? রাগ করছেন নি কোনো? বলেন, যেই ভালোবাসা নামাজে দেয় না, বলেন এই ভালোবাসা জান্নাতে কেমনে দিব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এক জাররা গুনাহ থেকে বাঁচা। ওলামায়ে উম্মতের পায়ে ধরে বলি গুনাহ থেকে বাঁচেন। প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার সময় নিয়ত করেন, আল্লাহ আমি আপনার আযাবের ভয়ে বাঁচতেছি, আল্লাহ আমি আপনার জান্নাতের আশায় বাঁচতেছি। একবার ভিন নারী থেকে চোখ নিচু করা, একবার গীবত করা, একবার হারাম থেকে বাঁচা, একবার হারাম
দৃষ্টি থেকে বাঁচা, হারাম বলা থেকে বাঁচা, হারাম শোনা থেকে বাঁচা। একবার এই বাঁচার দ্বারা কোটি কোটি বছরের জান্নাত রব দিয়ে দিবে। লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। হায় হায়, যদি আমরা জানতাম চোখের নিচু করার মধ্যে রব কি পরিমাণ মজা রেখে দিয়েছেন। আমার তো মনে হয় চোখ যখন নিচু করে বান্দা, তখন রব যেন খুশিতে হাসে। আমার মনে হয় রব যেন বলে, ফেরেশতা ও আমার লেগে চোখটা নিচু করছে রে। করাচি হযরত রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যেন সঙ্গে সঙ্গে বলে, वो अपनी हलावत बसारत को मेरे लिए कुर्बानी की। সে তার হালাওয়াতে বাসারত, বাংলা কি বলবো, চোখে দেখার মিষ্টতা সে আমার জন্য জলাঞ্জলি দিয়েছে। যাও, আমি তাকে আমার দিদার মজা দিয়ে দিব। এবার আল্লাহকে দেখার মজা কার কেমন? প্রশ্ন, আল্লাহকে দেখার মজা কার কেমন? আল্লাহকে তো দেখবো ইনশাআল্লাহ, বলেন আল্লাহকে তো কি, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। রব্বুল আলামিন বলেন, যারা সিফাতে ইহসানের উপর উঠে তাদেরকে আমি হোসনা তো দিয়ে দিব, নেক আমলের যা তো দিয়ে দিব, সাথে সাথে ওয়া জিয়াদা আরেকটা বিষয় দিব, বাড়তি বিষয় দিব। এবার মুফাসসিরিন বলেন জিয়াদা মানে আন নাজরু ইলা রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দিকে নজর দিয়ে দিবে, আল্লাহ তাআলার দিদার দিয়ে দিবে, আল্লাহ তাআলাকে দেখার যোগ্যতা দিয়ে দিবে। আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন? ইবাদতে যার মজা যেমন, আল্লাহকে দেখার মজা তার তেমন। আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাদ্দাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। আল্লাহকে দেখার মজা কার কেমন? আল্লাহকে দেখার মজা কার কেমন? নামাজে যার মজা যেমন, রুকুতে যার মজা যেমন, সিজদায় যার মজা যেমন, জিকিরে যার মজা যেমন, তিলাওয়াতে যার মজা যেমন, আল্লাহর কসম আল্লাহকে দেখার মজা তার তেমন। এজন্য আল্লাহকে দেখার মজা জিকিরের মজা দিয়ে আল্লাহকে দেখার মজা নির্ধারিত হয়। জিকিরের মজা কার কেমন? সিফাতে ইহসান যার যেমন, আল্লাহ আমাকে দেখছেন এই কথার ইয়াকিন যার যেমন, জিকিরের মজা তার তেমন। বলেন আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটা কলিজায় ঢুকান। নামাজের মধ্যে, কিয়ামের মধ্যে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, রুকুর মধ্যে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, সিজদার মধ্যে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, দুরূদ শরীফে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, সালামের আগে মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, ভিতরেও মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, বাহিরেও মনে করেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। এই গরমের মধ্যে আসার পরে যদি আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা একবারও যদি আপনার জীবনে নামাজে মনে হয়, তা আপনার ওই নামাজ 70 কোটি বছরের নামাজের চেয়ে বেশি দামি হবে। শুধু আল্লাহ আমাকে দেখছেন এই কথা মনে করেন। বলেন বলেন বলেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না আমি তাকে দেখছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম মানার সময় কথা মনে মনে ভাবতে থাকা, আমি এই হুকুম পালন করছি, এই জন্য করছি, আল্লাহর মহাব্বতে করছি, আল্লাহর রহমতের আশায় করছি, আল্লাহর আযাবের ভয়ে করছি। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়ার সময় এই নিয়ত করা, আমি আল্লাহর আযাবের ভয়ে গুনাহ ছাড়ছি, আল্লাহর মহাব্বতের আশায়, আল্লাহর রহমতের আশায় গুনাহ ছাড়ছি, আল্লাহ তাআলার মহাব্বতে গুনাহ ছাড়ছি। তাহলে গুনাহ ছাড়বো 3 বুনিয়াদে, ইবাদত করব 3 বুনিয়াদে। তাইলে ইবাদতের মধ্যে মজা হবে। ইবাদতের মজা যার যত, জান্নাতে আল্লাহর দিদারে মজা তার তত। আপনি কি মনে করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মজা আর আমাদের মজা এক হবে? জীবনে কখনো এক হবে? যদি বেলালের মজা আর আমাদের মজা জীবনে কখনো এক হবে? আচ্ছা, আমাদের মজার কি অবস্থা? এবার বলেন তো আমাদের নামাজের মজার কি অবস্থা? মজা আসেনি নামাজে? আছে বলে করাচির হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন, আচ্ছা ইনি তো আর বেশি আগের মানুষ নন। করাচি হযরত আল্লাহ তো বেশি কি নন, 18 বা 19 সালে ইন্তেকাল করছে। বেশি করোনার আখ্যান দিয়ে ইন্তেকাল করছে, বেশি আগের মানুষ নন। করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন, আমি যখন সেজদায় যাই আমার রব যেন আমাকে আদর করে। আমি টের পাই আমার রব যেন আমাকে কি করে, আদর করে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হুজুর একদিন হুজুরের রুমে একা বসা ছিলেন।
হুজুরের রুমে যারা গেছেন দেখছেন, হুজুরের ছিটে বসা, হুজুরের সামনে দক্ষিণ পাশে যে জানালাটা, এই জানালার পাশে আমি দাঁড়ায় রয়েছি, আমি আর হুজুর একা। তো আমি হুজুরকে বলতেছি, হুজুর কেমনে নামাজ সুন্দর করা যায়, হুজুর নামাজটাকে কিভাবে সুন্দর করা যায়। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার এই দুই চোখ তার চেয়ে সুন্দর কোনো মানুষ আর দেখে নাই। হুজুর তো দেখছেন, হুজুর তো দেখছেন, হ্যাঁ আপনারা তো যারা দেখছেন তাদের, আমাদের বয়সে যারা, তারা তো দেখছেনই। হুজুর 97 সালে ইন্তেকাল করছে। কোন সালে? হুজুর 97 সালে ইন্তেকাল করছে। তো হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর বলেন যে, ও বা নামাজকে শেষ নামাজ মনে করবা, দেখবা নামাজ সুন্দর হয়ে যাবে। কি বলছে বলেন? নামাজকে, জীবনের প্রতি নামাজকে যে জীবনের শেষ নামাজ মনে করে, তার নামাজটা কেমন হবে? তাহলে আজ থেকে জামাতে নামাজ পড়বো তো। একটা মজার খবর হলো, মজার বিষয় হলো, কোনো মানুষ যদি জামাতে নামাজ নিশ্চিত করে, জামাতে নামাজ পড়ে, জামাতে নামাজ এমন এক আবাদত, যে আবাদতের মধ্যে আল্লাহ তাআলা রিয়া আর সমা রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন। নামাজ রিয়া প্রুফ নামাজ, জামাতে নামাজ রিয়া প্রুফ। এই জন্য নামাজের মধ্যে যদি কেউ পাঞ্জাবি ঠিক করে, তা আমি কই, আচ্ছা হ্যাঁ, তারে যে এই সমুদ্রে তো পাঞ্জাবি ঠিক করতেছে, কে তার ছবি তুলতেছে এখন? কি আর তারা দেখেন না রুমাল কিভাবে ঠিক করে, 70 বার রুমাল ঠিক করে। করে না, করে না। খুশুফ ইসলামের মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমান লিখছেন, খুশুফ ইসলাম ছোট্ট একটা কিতাব, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমান কিতাব। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, এক হাদিস নকল করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে একজনকে দেখলেন তার নামাজের মধ্যে এদিক সেদিক একটু করতেছে। তো রাসূল বলেন, লাউ খাশা কলবু লা খাশাত আ'দাউ। হ্যাঁ, যদি তার হৃদয়টাকে খুশু থাকতো, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো জায়গা জায়গা থাকতো। এখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জায়গা জায়গা না বেজায়গা, এই জায়গাটা চুলকায় নামাজের মধ্যে। বাস্তব না বাস্তব? আচ্ছা নামাজের মধ্যে কত লাখ শয়তানে তারা হাতটাকে এই জায়গাতে নিল, আমার একটু বুঝাই কম। আচ্ছা নামাজের মধ্যে আরবিরা আমরা করি না বলেন? কেন করেন? হ্যাঁ, আচ্ছা এটা বিয়ে থাকলে অসুবিধাটা কি? এমনি আমার মসজিদে, আমার মাদ্রাসা মসজিদে ইমাম সাহেব যিনি খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু মাঝে মাঝে অনুমান করে। আমি একদিন কইতেছি, আমি এটা বিয়ে থাকলে আমরা অসুবিধাটা কি? আপনার অসুবিধাটা কি আবার একটু বুঝাই কোন? যেমন এই জামাটা এখানে একটু টাইট হয়ে রয়েছে, তুমি না ছাড়া এটা একটু টাইট থাকলে আমরা অসুবিধাটা কি বুঝেন নাই? আপনি তাসাউদের শুরুতে জামা একটু আলগা রয়েছে আর কি, একটু এমনি রয়েছে, আপনার অসুবিধাটা কি হয়েছে আমার একটু বুঝান না। আপনি এখানে হাত নিলেন কেন? আপনি এখানে বিনা প্রয়োজনে হাতটা নামার সঙ্গে সঙ্গে হইতে পারে আপনার নামাজের দাম ছিল 70 কোটি, হয়ে গেছে 70 লাখ। দ্বিতীয়বার নিশানার হয়ে গেছে 70,000, তৃতীয়বার নিশানার হয়ে গেছে 70,100, এরপরে চলে আসে 700, এরপরে চলে আসে 70, এরপরে চলে আসে 87। বাস্তব না বাস্তব বলেন? তাহলে আজ থেকে নামাজ কেমনে পড়বো ইনশাল্লাহ? এই বুঝি 2 মিনিটের ওয়াজ দিয়ে আপনার নামাজ খুশি হয়ে যেত? এই 2 মিনিটের ওয়াজ দিয়ে বুঝি নামাজ খুশি হয়ে যেত? 40 বছরের নামাজ বুঝি আধা ঘন্টার ওয়াজ দিয়ে শেষ হয়ে যেত? সুযোগ থাকলে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? সুযোগ থাকলে আমাদের সাথে আমাদের মাদ্রাসায় ইতিকাফ করবেন 24 ঘন্টা ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, কখনো সুযোগ থাকলে ইতিকাফ আমরা একসাথে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সাথে ইতিকাফ করছেন কেউ আসেন না এখানে? আরে আমরা সময় দেই না কদ্দুর দেই? ঘুমের টাইম ছাড়া আমি আছি আমার মোতাকিফিনকে নিয়ে। আল্লাহ যতক্ষণ সাধ্যে কুলায় ততক্ষণ সময় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। রোজার আগেই অনলাইনে আবেদন করতে হয়,
অনলাইনে রোজার আগে আবেদন করতে হয়, করে সিট নাম্বার নিতে হয়, এরপরে 20 তারিখে গিয়ে নিজের সিটে নিজে বসে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের কাছে একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এটা একটা পৃষ্ঠা আপনার নামাজকে দামি বানায় দেবে। কোনোভাবেই তাকে রেখে দেওয়ার জন্য নেবেন না। আমাদের কাছে কিতাব কম, আপনি নেবেন পড়ার নিয়তে নেবেন।